अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी চ্যানেলের দর্শকবৃন্দ, হে হাবিব আপনি বলুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাই। প্রথমেই আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। মুসলিম শরীফের মধ্যে রয়েছে আল্লাহর মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ আজ্জা ওয়া জাল তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা একটি আয়াতে মুবারাকা নিয়ে আলোচনা করছিলাম, যে আয়াতে মুবারাকা হচ্ছে সূরাতুশ শূরার 32 নং আয়াতে মুবারাকা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে আমাদের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার হাবিব, আপনি বলে দিন যে আমি তোমাদের থেকে কোনো কিছুই চাই না, কিন্তু একমাত্র আমার আত্মীয় স্বজনের প্রতি, আমার আহলে বেতের প্রতি মহব্বত এবং ভালোবাসা। এখন আহলে বেত এরা কারা? আমরা পূর্বের অনুষ্ঠানে শুনেছিলাম যে তারা হচ্ছে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা এবং প্রিয় নবীর দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসুন আমরা এখন ইনাদের আলাদা আলাদাভাবে সংক্ষিপ্ত আকারে কিছু শান এবং মর্যাদা শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের নিকটে অনেক বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ফয়েজ প্রাপ্ত হয়েছেন, যেভাবে প্রিয় নবীর নবুয়তের নূর দ্বারা তিনি ফয়েজ পেয়েছেন, তা আসলেই অনেক বেশি একটি সৌভাগ্যের বিষয়। সাহাবায়ে কেরামগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি মহব্বতও করতেন, ভালোবাসতেন, যেহেতু আয়াতে মুবারাকাও অবতীর্ণ হয়েছে। তাছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম এবং জ্ঞান প্রদান করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ দ্বারা তিনি এমন জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন যে তারিকুল খুলাফার মধ্যে রয়েছে। সাহাবায়ে কেরামগণ ইরশাদ করেছেন, লাম ইয়াকুন আহাদুম মিনাস সাহাবা ইয়াকুলু সালুনি ইল্লা আলিয়ান। সাহাবায়ে কেরামগণ ইরশাদ করেন যে সাহাবায়ে কেরামের মধ্যে থেকে এমন কোনো ব্যক্তি ছিলই না যে তার কোনো প্রশ্ন আছে আর সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে করতো না। অর্থাৎ সকল সাহাবায়ে কেরামই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিক নির্দেশনা নিত, তার থেকে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করত, তার থেকে নসিহত শুনত। অর্থাৎ কোনো প্রয়োজন হলেই তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ব্যাপারে প্রশ্ন করত, জিজ্ঞাসা করত। তো এটা মানুষেরা কখন করে? যখন তাদের মাঝে কোনো একজন জ্ঞানী ব্যক্তি থাকে, এমন একজন ব্যক্তি থাকে যে তাদের থেকে সবচেয়ে আলাদা, সবচেয়ে ভিন্ন, তার স্ট্যাটাস, তার শান এবং মর্যাদা, তার কোয়ালিটি সবচেয়ে বেশি। যখন তার কোয়ালিটি সবচেয়ে বেশি থাকে, তখন অন্যান্য মানুষরাও তার দিকে ধাবিত হয়, তার থেকে জিজ্ঞাসা করে। তো হযরত সাহাবায়ে কেরামদের মধ্যেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে এবং অন্যান্য ছিলেন, সাহাবায়ে কেরামরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই প্রশ্ন করতেন। তাছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের অবস্থা তো এমন ছিল যে কুতুল কুলুবের মধ্যে রয়েছে। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যদি আমি চাই তবে সূরা ফাতিহার তাফসীর দ্বারা 70টি উট ভর্তি করে দিতে পারি। অর্থাৎ তার তাফসীর লিখতে লিখতে এত রেজিস্টার বা ভলিউম তৈরি হয়ে যাবে যে 70টি উটের বোঝা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের অবস্থা হচ্ছে এটা। শুধু তাই নয়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেই ইরশাদ করেছেন, খোমে গদির নামক স্থানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ইরশাদ করেন, আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হে আমার সাহাবারা, আমি কি মুমিনদের জন্য তাদের প্রাণ অপেক্ষা বেশি নিকটতম নয়? এই কথা শুনে সকল সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা, যে আমি যার মাওলা, আমি যার সাহায্যকারী, আলীও তার মাওলা, আলীও তার সাহায্যকারী। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত উম্মতি আসবে সকলের সাহায্যকারী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধার্য করলেন। প্রিয় নবী সবার মাওলা, সবার সাহায্যকারী, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতে মুহাম্মাদের জন্য অনেক বড় সাহায্যকারী এবং মাওলা। শুধু তাই নয়, প্রিয় নবী এই কথাও, এ দোয়াও করলেন সকল সাহাবা কেরামের সামনে, আল্লাহুম্মা ওয়ালিন মান ওয়ালাহু, হে আল্লাহ, যে আলীকে মোহাব্বত করবে, যে আলীকে নিজের বন্ধু বানাবে, তুমিও তাকে নিজের বন্ধু বানিয়ে নাও। আল্লাহুম্মা আদা মান আদাহু, এবং যে আলীর প্রতি শত্রুতা পোষণ করবে, হে আল্লাহ, তুমিও তার সাথে শত্রুতা পোষণ করো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মর্যাদা হচ্ছে এরকম। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফাতেমা হচ্ছে আমার দেহের অংশ। তো যে তাকে অসন্তুষ্ট করলো সে মূলত আমাকে অসন্তুষ্ট করলো। এবং অপর একটি হাদিসে মুবারাকাতে রয়েছে যে ফাতেমাকে কষ্ট দিল সে মূলত আমাকে কষ্ট দিল, কারণ সে আমার দেহের অংশ। বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের সময় যে রোগে আক্রান্ত হন, পর্দা করার সময় তিনি যে রোগের মধ্যে আক্রান্ত হন, তখন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ডেকে পাঠালেন। তিনি আসলেন, প্রিয় নবী চুপি চুপি কি যেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে বললেন। তিনি এতে কাঁদতে লাগলেন, মা ফাতেমাতুজ জাহরা কেঁদে দিলেন। তারপর তিনি তাকে ডেকে পুনরায়, অর্থাৎ প্রিয় নবী আবার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুপি চুপি কিছু একটা কথা বললেন। এই কথা শুনে তিনি আবার হাসতে লাগলেন। তো এই সম্পূর্ণ দৃশ্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে অবলোকন করছিলেন যে প্রিয় নবী কিছু বললেন কানের মধ্যে, তো মা ফাতেমাতুজ জাহরা কেঁদে দিলেন, আবার কিছু বললেন, আবার হেসে দিলেন। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমি ফাতেমাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাসি এবং কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানালেন যে তিনি এ রোগে ওয়াফাত লাভ করবেন। এই কথা শুনে আমি কাঁদতে লাগলাম বা কাঁদতে শুরু করি। এরপর তিনি চুপে চুপে আমাকে বললেন যে আমি তার পরিবার বর্গের মধ্যে সর্বপ্রথম তার সাথে মিলিত হব। তখন আমি আবার হাসতে শুরু করি। প্রথমে প্রিয় নবী নিজের মৃত্যুর সংবাদ দেন যে আমি এই পৃথিবী থেকে খুব শীঘ্রই পর্দা করব, এবং এই কারণে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্যা সন্তান, তিনি কাঁদতে লাগলেন। আবার যখন প্রিয় নবী বললেন যে তুমি সর্বপ্রথম ওই ব্যক্তি যে আমার সাথে সর্বপ্রথম মিলিত হবে, অর্থাৎ প্রিয় নবীর পরেই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারও কিছুদিনের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে। তো এই কথা শুনে মা ফাতেমাতুজ জাহরা হাসতে লাগলেন যে আমিও খুব শীঘ্রই আমার বাবার সাথে মিলিত হব। তো এটা হচ্ছে প্রিয় নবীর শান এবং মর্যাদা, এবং এটা হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান এবং মর্যাদা। শুধু তাই নয়, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান এবং মর্যাদা এত বেশি যে আজ এই উম্মতে মুহাম্মাদি, জি হ্যাঁ, আজ আমরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণেই অনেক বড় একটি নিয়ামত এবং উপকার পেয়েছি, এবং সেটা হচ্ছে তাসবিহে ফাতেমা। এটি এমন একটি ওয়াজিফা
যে ওয়াজিফার কারণে অসংখ্য নেকি পাওয়া যায়, অসংখ্য মুসিবত দূরীভূত হয়ে যায়, জীবনের মধ্যে বরকত চলে আসে। এবং এটি সহিহ হাদিসে স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং তা আমরা পেয়েছি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াসিলাতেই। যেমন মুসলিম এবং বুখারী দুইটি হাদিসের কিতাবের মধ্যেই এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কিছু সমস্যার জন্য সহযোগিতা চাইলেন। কারণ মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ দেখতেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের কাজ দেখতেন। তাদের মাঝে পারস্পরিক সমঝোতা হয়ে গিয়েছিল যে মা ফাতেমা জোহরা তিনি বাসার কাজগুলো দেখবেন এবং হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের কাজগুলো দেখবেন। তো সে অনুযায়ী প্রিয় নবীর কন্যা সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অনেক বেশি প্রেশার পড়ে গিয়েছিল। কারণ পূর্বেকার সময় ঘরের কাজ করতে এখনকার তুলনায় অনেক বেশি কষ্ট হতো। যেমন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রুটি তৈরি করার জন্য প্রথমে জাতা দিয়ে রুটিকে পিষতে হতো এবং জ্বালানির জন্য লাকড়ি অর্থাৎ কাঠ সংগ্রহ করতে হতো এবং অনেক কিছু ম্যানুয়ালি করতে হতো, যা বর্তমানে করতে হয় না। বর্তমানে তো আমাদের বাসায় বাসায় গ্যাস চুলা রয়েছে, কিন্তু পূর্বে এমন হতো না। তো তাই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবার কাছে প্রিয় নবীর কাছে জানালেন যে তাকে সাহায্য করার জন্য, একটা বাদী দেওয়ার জন্য বা একটা দাসী দেওয়ার জন্য, যে মা ফাতেমা জোহরার কাজে সাহায্য করবে। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেন যে আমি তোমাকে কি এমন ওয়াজিফা বা এমন আমল বলে দিব না কে যা তোমার নিকটে দাসী বা কোনো বাদী থাকার চেয়ে উত্তম। তখন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বাবা, অবশ্যই বলুন। তখন প্রিয় নবী ইরশাদ করেন যে সাব্বিহা সালাসা ওয়া সালাসিনা ওয়াহমাদা সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বারা আরবাআ ওয়া সালাসিন ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদিম। তো প্রিয় নবী ইরশাদ করলেন, যখন তুমি শয়ন করার প্রস্তুতি নিবে তার ঠিক পূর্বে তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার 34 টাইমস আল্লাহু আকবার পড়ে নেবে। তো এই আমলটি ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদিম, এই আমলটি তোমার জন্য খাদিম দাসী এবং বাদী থাকার চেয়েও তোমার নিকটে উত্তম। তো এই ওয়াজিফাটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই সময় ইরশাদ করেন এবং এ মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াসিলাতেই আমরাও এই ওয়াজিফাটি পেয়েছি। তো আমাদেরকেও উচিত যে প্রত্যহ শয়ন করার পূর্বে এই ওয়াজিফাটিও পাঠ করে নেওয়া, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। হাসানানে কারিমানের মহব্বত এবং ভালোবাসাও এবং তাদের শান এবং মর্যাদাও কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য স্থানের মধ্যে এসেছে। যেমন হাদিসে মুবারাকাতে আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত ধরে ইরশাদ করেন, হা রানী ইবনায়া, এরা হচ্ছে আমার সন্তান। হাসানানে কারিমানের ব্যাপারে অনেক মজার এবং অনেক ভালো একটি বিষয় হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে কখনো নিজের নাতি বলে আখ্যায়িত করেননি। সর্বদা বলেছেন যে এরা দুইজন হচ্ছে আমার সন্তান, সরাসরি নিজের সন্তানই বলে আখ্যায়িত করেছেন। এবং অপর একটি হাদিসে মুবারাকাতে রয়েছে যে একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসর হাসানান ওয়া হুসাইনান, একদা প্রিয় নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে তাকিয়ে ইরশাদ করেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা, হে আল্লাহ, আমি এই দুইজনকে মহব্বত করি, হাসান এবং হুসাইনকে মহব্বত করি, তুমিও এই দুইজনকে মহব্বত করো এবং ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে মুবারাকাতে ইরশাদ করেন, মান আহাব্বাহুমা আহবাবতুহু ওয়া মান আহবাবতুহু আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহু জান্নাতিন নাঈম। প্রিয় নবী ইরশাদ করেন
যে হাসান এবং হুসাইনকে মহব্বত করবে আমিও সে ব্যক্তিকে মহব্বত করব, এবং আমি যাকে মহব্বত করব আল্লাহ তাকে মহব্বত করবে, এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে অবশ্যই জান্নাতুন নাঈমের মধ্যে প্রবেশ করাবেন। তো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বত, ভালোবাসা, তাদের শান এবং মর্যাদা এইসব হাদিসে মুবারাকা দ্বারাই বোঝা যাচ্ছে। এছাড়া অনেক বড় বড় চ্যাপ্টার রয়েছে হাদিসের কিতাবের মধ্যে, শুধু হাসানানে কারিমানের ব্যাপারে আলাদা, মা ফাতেমাতুজ জোহরার ব্যাপারে আলাদা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলাদা, মুহাদ্দিসিনে কিরামগণ 1400 বছরে যত বড় বড় হাদিসের কিতাব লেখা হয়েছে, যারা মুহাদ্দিসিনে কিরামগণ হাদিসকে সংগ্রহ করেছেন তারা আলাদা পুরো একটা চ্যাপ্টার অধ্যায় লিখেছেন ফজিলাতুল আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের ব্যাপারে, আহলে বাইতের ফজিলতের ব্যাপারে, যার মধ্যে ইনারা সবাই অন্তর্ভুক্ত। তো আমাদেরকে উচিত যে আমরাও আহলে বাইতকে মহব্বত করি, তাদের ইসলাহে সওয়াব করি, তাদের চর্চা করি, এবং সন্তান সন্ততিদেরকেও তাদের প্রতি প্রশিক্ষণ দেই। আমরা যা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের নিকটে তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।